বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, পাকা ধান, পাহাড়ি অঞ্চল, তারপরে যে থানকুনি, আমাদের মাদারীপুর গোপালগঞ্জ অঞ্চলে আমরা বলি এই থানকুনি পাতাকে বলি টাহা পাতা। হ্যাঁ, এই থানকুনি পাতা চাষ করে আমরা এই অঞ্চলের মানুষ। এই থানকুনি পাতার নাকি মাছ দিয়ে খাইতে খুবই সুস্বাদু। তো এই যে এখানে চাষ করছে, একটু পানি পাইলেই অনেকটা চলে যাব। এদিকে পাহাড়ি গ্রাম। তো ঘুরে ঘুরে সকালে মর্নিং ওয়ার্কে বাইরে হয়ে ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে এখানে কি কি চাষ হচ্ছে। শুধু ধান আর থানকুনি পাতা না, এটা এক ধরনের বটবটি আমাদের অঞ্চলে। হ্যাঁ, এটা এক ধরনের বটবটি। এই যে এটা খায়, এটা বিচ্ছিগুলি খায়। এটা পেকে গেলে এটার বিচিগুলি ছুলে নিয়ে যায়। আরও অনেক এখানে মরিচের চাষ হয়, তারপরে শেষে ঘাসের চাষও করে দেখি গরুর গোখাদ্য হিসেবে। তো এইটা কিসের চাষ জানি না, বলতে পারবো না এটা এটা কিসের চারা সেটা জানি না। এদিক দিয়ে ঝিরি ঝিরি আবার একটু অল্প অল্প করে ঝর্ণার পানি নামতেছে ওই পাহাড়ের থেকে এসে। সেই ঝর্ণার পানি আবার কেউ কেউ জমায় রাখে এই জমিতে পানি দেওয়ার জন্য। তো কথাগুলো এই কারণে বলতেছি, আমাদের দেশ অনেকেই অনেক রকমভাবে উপাধি দেয়। শিল্পীরা গান গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু কুহু, দোয়েল দেখে মুহু মুহু। নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। তো এখানে পাহাড়ি নদী নাই, পাহাড়ি ঝিরি। ওই ঝিরি মানে নদী এলাকার জন্য। তো আসুন, আমরা সামান্যতম, যেভাবে বৈশ্বিক পরিবর্তন হইতেছে, আমরা সামান্যতম কোনো জায়গা খালি রাখবো না, সব জায়গায় চাষবাস করব। যেখানে আমাদের খাদ্য, কেননা এখন একটা সামনে যে অবস্থা, বিশ্ব রাজনীতি যেভাবে চলতেছে, যুদ্ধ মহামারী, বিশ্বযুদ্ধ লেগেও যেতে পারে। তা আসুন আমরা বেশি বেশি করে এই সমস্ত পাহাড়ি অঞ্চলে যে সমস্ত জায়গা খালি আছে গাছ লাগাই। তো প্রিয় ভিউয়ার্স, জায়গাটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর, তাই আপনাদেরকে দেখালাম পাহাড়ি গ্রাম। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, আবার দেখা হবে, আবার কথা হবে অন্যখানে। আসসালামু আলাইকুম।